আর আমাদের ঘরের মা বোনদের নামাজ পড়া বাবা হলো আলাদা। আলাদা না জি। এদিকে কোন মা নিয়ত করেছে, দেন এই শুনেন দিকে, এদিকে নিয়ত করেছে আল্লাহু আকবার, নিয়ত করে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বড় বেটি এসেছে, বড় বেটি এসে বলছে মা তুমি যে আজকে দেশি মুরগি কেটেছিলে তোমার জামাইয়ের লেগে গোসল রেখেছিল, কোথায় রেখেছো? তো মা বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। বেটি তো হাড়ের ভিতর লোক আছে, লিয়ে যা খাগা যা। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম সামিআল্লাহু লিমান হামিদা। এই তো নামাজ পড়ে হয় না? জি, অনেক মায়েরা দেখবে করে 4 রাকাত নামাজের নিয়াত করেছে, সঙ্গে করে নিয়ে বাবা হয়তো তার বুবু এসেছে বা তার আত্মীয় কেউ এসেছে, দুইজনে তো নামাজ পড়তেছে। তখন বাবা নামাজ পড়তে পড়তে বাবা বারবার ঢুলে ঢুলে মরে যায়। কিন্তু এদিকে বাবা 2 রাকাতে সালাম ফিরে দিয়েছে। 2 রাকাতে সালাম ফেরার পরে বলছে বাবু কয় রাকাত পড়লাম গো, কয় রাকাতে সালাম ফিরালাম গো। 4 রাকাত নামাজ পড়তেছে, 14 বার করে ঢুলছে। তাহলে এরা কি ইবাদত করে কিছু বুঝি না, নিও কি ইবাদত করে কিছু বুঝি না আমি। জি, নামাজ পড়তে কিন্তু সারা রাত যদি সিরিয়াল দেখতে পাই তো চোখের ঘুম নাই। হ্যাঁ, সারা রাত যদি সিনেমা দেখতে পাই আর ঘুম আসবে না। জি মা, ও মা খালা, ভালো কাজে শয়তান লাগে, আর ভালো কাজে শয়তান যেটা লাগবে ওই ভালো কাজটাই বেশি করেন, শয়তান জব্দ হবে। কি ঠিক না? শয়তান জব্দ হবে। বাবা যে মুসলমান সোনামানিক, তাই মায়েদেরকে বলতেছে মা নামাজ যদি পড়তে হয় রাবিয়া বশিরের মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় মায়েশার মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় বেরাদার ইসলাম বিবি রহিমার মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় আসিয়ার মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় খাদিজার মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় মা ফাতেমার মতো নামাজ পড়ো, মরার পরে জান্নাতি হবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ছি কেমনে? আমাদের নামাজ হয়েছে, আমরা নামাজ পড়ছি কেমন? ইমামের পিছনে নামাজ পড়ছি আল্লাহু আকবার নিয়ত করে লেছে, এদিকে ঝমঝম করে বৃষ্টি হয়েছে, নামাজের ভিতরে বলছে হাই হাই ছাদের উপরে গোহাম মেলা আছে, সব ভিজে গেল, সামি আল্লাহু লিমান হামিদা। হ্যাঁ, এরকম তো নামাজ পড়া। লোক দেখানো নামাজ যদি পড়ো আল্লাহ বলতেছে বান্দা তোর লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ও ভাই, আমাদের ডিসপ্লেতে শয়তানি পানি পড়েছে বাবা। কি ডিসপ্লে মানে বুঝেন তো? মোবাইলের ডিসপ্লে। বাবাজি আমাদের একটা শরীরের ডিসপ্লে আছে, আমাদের শয়তানি পানি পড়েছে, তার জন্য বাবা আমাদেরকে ভালো লাগে না। বাবা আপনাদেরকে একটা উদাহরণ দিব রে বাবা। এই সোনামানিকের একটা মোবাইল কিনলেন 20,000 টাকা দিয়ে, বাবা মোবাইল নিলেন, নেওয়ার পরে ওই মোবাইলে যদি সিম না ঢোকান তাহলে বলুন ওই 20,000 টাকা দামের মোবাইল কোনো কি লাভ হয়? একটু বুঝেন। কি বললাম? 20,000 টাকা দামের মোবাইল কেনার পরে আপনি ওই মোবাইলে সিম ঢোকালেন না, তাহলে ওই মোবাইলে ফোন ঢুকবে? জি, ফোন ঢুকবে না। আল্লাহ বলছো বান্দা বান্দিরা তোমাদের বুকের 2 আঙ্গুলের নিচে একটা গোশতের টুকরা আছে, সেই গোশতের টুকরাটার নাম হলো বাবা কালব। এই কালবে তোমার যখন খোদার জিকির হবে, কালবে যখন কোরআনের জিকির হবে, কালবে যখন নামাজের জিকির হবে, কালবে যখন ওলিদের জিকির হবে, কালবে যখন সাহাবাদের জিকির হবে, কালবে যখন আনসারদের জিকির হবে, কালবে যখন বাবা সাহাবাদের যখন জিকির হবে, কালবে যখন বাবা যে মুসলমান ভাইরাও ওলিদের জিকির হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা সঠিক হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারে মুসলমান, মোবাইল কিনলেন, সিম ঢোকালেন, ওই সিমে যদি আপনি রিচার্জ না করেন তাইলে মোবাইলে কি কিছু দেখতে পাওয়া যাবে? উদাহরণ দিচ্ছি, বুঝাচ্ছি বাপ। জি, কিছু দেখা যাবে না। তো আল্লাহ বলতেছে তোমরা শোনো, এই বান্দা বান্দে, তোমরা যদি নবীকে দেখতে চাও তো তোমার বাড়ি থেকে নবীকে দেখতে পাবা, ওলিকে দেখতে চাও ওলিকে দেখতে পাবা। কিসের মাধ্যম দিয়ে? দিলের মাধ্যম দিয়ে, মোবাইলের মাধ্যম, মোবাইলে
মাধ্যম দিয়েও দেখা দেখি যায় না কি এটা? হ্যাঁ বলেন না, দেখা যায় না। মোবাইলে আপনি সিম ঢোকালেন, সিম ঢোকানোর পর আপনি রিচার্জ করলেন 350 টাকা। রিচার্জ করার পর আপনি নেট চালু করলেন, আপনার গুগলে গেলেন, গুগলে যাওয়ার পরে বলেন যে মদিনা দেখবো, মদিনার ফটো আসবে না আসবে না? জি বলে গাউসে পাকের মাজার দেখবো, আসবে না আসবে না? মাসলাকা আলা হযরতের মাজার দেখবো, আসবে না আসবে না? বাবা কিসের জন্য আসতে যে ফটোগুলো? জি কিসের জন্য আসছে? নেটের জন্য, তাই না? যদি ওই মোবাইলে নেট না থাকে, বাবা গুগলে গিয়ে যদি আপনি বলেন আমি মদিনা দেখবো, ফটো দাও, দিবে? জি দিবে না। তেমন আমার আল্লাহ বলছে বান্দারে, সামান্য মোবাইলে নেট যদি না থাকে মদিনা দেখতে পাবা না, ফোন হবে না, ভিডিও কল হবে না, তোমার মোবাইলে কোনো জিনিস দেখা যাবে না। আমার আল্লাহ বলছে বান্দারে, তোমার যেটা কলব আছে, কলবে যখন খোদার জিকির থাকবে, কলবে যখন কোরআনের জিকির থাকবে, কলবে যখন রোজার জিকির থাকবে, কলবে যখন বাবা ইবাদতের জিকির থাকবে, কলবে যখন বাবা সমস্ত ইবাদতের জিকির থাকবে, আমার আল্লাহ বলছে বান্দাও তুমি বাড়ি থেকে বসে বসে নবীর সঙ্গে দিদার করতে পাবে, নবীর সঙ্গে দিদার করতে পারবে। দেখো বলতেছে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা, দিদার দাও গো সাহেব মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, জোরে ও গো মদিনাওয়ালা করো করোনা, ও গো মদিনাওয়ালা করো করোনা, দিদার দাও গো সাহেব মদিনা, দিদার দাও গো সাহেব মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, সকাল হলো, মা ফাতেমা বলতেছে, বলে স্বামী গো আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে কিছুটা জবের আটা কিছুটা সবজি নিয়ে আসেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার শরীর মুবারকের চাদর স্বামীর হাতে তুলে দিলেন। বাবা আলী বলতে জগো বিবি ফাতেমা, যেই চাদর তুমি পর্দা করো, যে চাদর তোমার শরীর ঢেকে রাখো, ও বিবি ফাতেমা এই চাদর আমি মদিনার বাজারে বিক্রি করতে পারবো না। মা ফাতেমা বলছে স্বামী গো, স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহকে খুশি রাখা। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার চাদরখানা নিয়ে মদিনার বাজারে গেলেন। সারা দিন মান চলে যায়, বাবা আলীর কেউ চাদর কিনে নাও। বাবা দুই চোখের পানি জোরে জোরে কান্না করে, আল্লাহ গো আমার বিবি আজকে চাদর দিয়েছে বিক্রি করার জন্য, আল্লাহ গো যদি চাদরখানা বিক্রি করতে পারে তাইলে পরে জবের আটা নিয়ে যেতে পারবো, সবজি নিয়ে যেতে পারবো। এক ইহুদি বাবা আলীর সঙ্গে সাক্ষাৎ করে, এ আলী তোমার চাদরের দাম কত টাকা লিবা বলো বলো। বলে আমি চাদরের দাম নেব মাত্র 6 দিরহাম। 6 দিরহাম দিলে পরে হবে। ইহুদিরা আপনার 6 দিরহাম দিও, আলীর কাছ থেকে চাদরটা কিনে নিও। ইহুদি এক পা দুপা করে বাড়িতে
গেল। যাওয়ার পরে ইহুদি একটা অন্ধকার ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতর রাখার পর বাবা যে গভীর রাত্রিতে বাবা যে ওই ইহুদির ঘরে যেন নূর প্রকাশিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদির বিবি বলতেছে, ও স্বামী গো, কি ব্যাপার? ওই ঘরে কোনো আপনার হরকের নাই, ওই ঘরে কোনো হ্যাচেক নাই, ওই ঘরে কোনো টিভি নাই, কিন্তু স্বামী গো ওই ঘর থেকে এত আলো বাড়াচ্ছে কেন? ও গো স্বামী একটু বলেন না। বাবা ইহুদি বলছে, বলে বিবি রে, তুমি যেখানে আমিও সেখানে, চলো যাই দেখি ওই ঘরে এত আলা কেন। গভীর রাতে ইহুদি আর ইহুদির বিবিকে দেখতে চাও। বাবা মা ফাতেমার চাদরে যেন আলা তৈয়ার হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আলা তৈয়ার হয়েছে রে বাবা, আলা তৈয়ার হয়েছে। এইরকম ভাবে বাবা ইহুদির বিবি বলতে, স্বামী গো আপনি চাদরটা কোথা থেকে নিয়ে এসেছেন? ইহুদি বলতেছে, বলে স্বামী, ইহুদি বলছে, বিবি গো এই চাদর হলো খাতুনে জান্নাতের চাদর। বাবা যে মুসলমান ভাইরাও, ইহুদির বিবি বলছে, স্বামী গো খাতুনে জান্নাতের চাদরের আমরা সম্মান করতে পারবো না, পারবো না। ও আমার গো, আমি চাদর সম্মান করতে পারবো না, চলেন যাই এই চাদরটা গভীর রাত্রিতে আলীর বাড়িতে পৌঁছায়া দেব। বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে জবের আটা পেয়েছে এবং সবজি বাবা পেয়ে বাবা তিনি রান্না করতে লেগেছেন। রান্না বান্না কমপ্লিট, স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করার পর গভীর রাত্রিতে বাবাজি রাত্রে বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যাবে কি অমনি দরজায় খটখট করে আওয়াজ দিতেছে। হযরত আলী বাবা গেট খুললেন। গেট খোলার পর বাবা ওই ইহুদিটা জানো এসেছি। ইহুদিটা বলছো, আলী গো তোমার চাদর ব্যাকেন দিতে এসেছি, এই চাদরখানা তুমি নিয়ে নাও। আলী বলছো, ভাই চাদর নিব তো নিব কেমন করে গো? আমি যে চাদরের পরিবর্তিত 6 টাকা নিয়েছিলাম, তবে 6 দিরহাম আমার কাছে নাই। ওই 6 দিরহাম দিয়ে সবজি আটা কিনে নিয়ে যাও। ইহুদি বলছে, আলী আমি টাকার জন্য আসি না, তোমার এই চাদর খানা নাও আর তোমার বিবি ফাতেমাকে চাদরটা দিয়ে দাও, কেননা এই চাদর হলো আলাদা, এই চাদর হলো জান্নাতে চাদর। বাবারা আমার ভাইয়েরা গো চাদরটা দিয়ে দিল বাবা। দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজাটা লাগিয়ে দিল। মা ফাতেমার স্বামী কে এসেছিল, ও বিবি ফাতেমা তোমার চাদরটা এক ইহুদির কাছে বিক্রি করেছিলাম, এই চাদরে নাকি নূর প্রকাশিত হয়েছে, তারই জন্য তারা সম্মান করতে পারবে না বললো তারা তোমাকে আবার চাদর দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাদর দিয়ে গেছে। বেরাদার মুআজ্জাজ সামানি کرام, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে বিবি, ও বিবি চলো এই গভীর রাত্রিতে আমরা স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা স্বামী স্ত্রী কেউ তাহাজ্জুদের নামাজ পড়েছেন? জি কেউ পড়েছেন? তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই হয় না। হ্যাঁ ঠিক না? তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না। আমার এখানকার মারা সব তাহাজ্জুদ পড়নে वाला নাকি বলছে? জি ডবল ডবল নামাজ পড়ে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এনাদেরকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা। তাহাজ্জুদের নামাজ পড়লেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, সকাল বেলাতে ইহুদি আর ইহুদির বিবি আমার নবীর দরবারে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমরা কলমা পড়ার জন্য এসেছি। নবী গো আপনি আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন। আমার নবী বলতে, জগ ইহুদি আর ইহুদির বিবি হঠাৎ করে আমার
কাছে কলমা কেন পড়তেছে বলো না, বলো না কি কারণের জন্য পড়ছে বলো বলো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরা, তিনি টুক 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 করে নবীর দরবারে যাচ্ছেন বাবা। আর এদিকে ইহুদি আর ইহুদির বিবি বলতেছে, নবী গো, আপনার বিটি ফাতেমার চাদর আমার বাড়িতে কিনে নিয়ে ঘরের ভিতরে রেখেছিলাম। ঘরের ভিতরে রাখার পর গভীর রাত্রিতে ওই চাদরে যেন নূর প্রকাশিত হয়ে যাও, নূর প্রকাশিত হয়েছে। তার জন্য নবী গো, আমরা চাদর আর নিলাম নাও, খাতুনে জান্নাতকে আমরা ব্যাকেন্ডে এসেছি। নবী গো, ও গো দয়াল নবীজি, মা ফাতেমার চাদরে যদি এত নূর হতে পারে, নবী গো আপনি কতই না নূর হতে পারে। নবী গো, আমাদের বিশ্বাস হয়ে গেছে। নবী গো, আপনি এক কাজ করে আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি আর ইহুদির বিবি কি বাবাজি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিল। বানিয়ে নেওয়ার পর হযরত আলী ঢুকেছেন। ঢোকার পরে বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, ওগুলা কে এসেছিল? বলে, আলী গো, যে ইহুদি গুলো তোমার বাড়িতে চাদর কিনেছিল, তারা আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, বেরাদর আমার নবী বলছে, আলী কি ব্যাপার, হঠাৎ করে তুমি আমার কাছে কেন? আলী বলছে, নবী গো, আপনাকে না দেখে থাকতে পারি না গো নবী। নবী গো, আপনাকে দেখার জন্য আপনার কাছে ছুটে চলে এসেছি। আমার নবী বলছে, গো আলী, তবে এক কাজ করো নাও, বাড়িতে গিয়া কাল সকাল বেলাতে আমার বিটি ফাতেমাকে 2 দিনের জন্য বাড়িতে পাঠাও। আমি বিটি ফাতেমাকে দেখতে পাই না, তো মনটা যেন কাঁদে গো, মনটা যেন কাঁদে। 2 দিনের জন্য আমার বাড়িতে পাঠাও। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে নিয়ে বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পর মা ফাতেমাকে বলছে, গো বিবি ফাতেমা, কাল সকাল বেলা তো তোমার আব্বা জানের কাছে 2 দিনের জন্য যাও। বাবাজি, রাত্রি বেলা মা ফাতেমা বলছে, স্বামী গো, আমি 2 দিনের জন্য যদি যাও, আপনাকে কে খাবার বানিয়ে খাওয়াবে? মা ফাতেমা বলছে, স্বামী গো, তবে এক কাজ করেন না, আমি 2 দিনের খাবার বানিয়ে দিচ্ছি, আপনি 2 দিনের খাবারটা খাবেন, তার কাজে আমি যাব আব্বার কাছে 2 দিনের জন্য। কথাবার্তা হলো, রুটি বাবা তৈয়ার করে দেওয়ার পর বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হে সোনা মানিকেরাও, সকাল বেলাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে আসলেন। আমার মা ফাতেমা দেখতেছে আসতেছি, আর আমার নবী মুস্তাফা পাগড়ি মোবারকটা খুলে দিয়া মা ফাতেমাকে বসায়া দিল। বসায়া দেওয়ার পরে সমস্ত সাহাবীরা চলে যায়। চলে যাওয়ার পরে বলছো, গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, তোমাকে দেখবার জন্য আমি 2 দিনের জন্য ডেকেছি। যখন মা ফাতেমা পৌঁছালো, আর এদিকে বাবা ইহুদি আর ইহুদি, আপনার এদিকে ইহুদির কিছু বিটি ছিল আমার খাতুনে জান্নাতের বান্ধবী। ইহুদির কিছু বিটি ছিল মা ফাতেমার বান্ধবী। তো তারা মনে মনে ভাবছে যে খাতুনে জান্নাতকে দাওয়াত করব, ছেঁড়া কোড়া কাপড় পরে আসবে, হ্যাঁ, ছেঁড়া কোড়া কাপড় পরে আসবে, আর আমি তাকে ভরা মানুষের সামনে অপমান করব। ইহুদি নারীগুলো 1 পা 2 পা করে বাবা চলে এসেছেন। আসার পর বাবারা, এ সোনা মানিকেরাও, আসার পর নবীকে বলতেছেন, নবী গো, আপনার বিটি ফাতেমা নাকি তার শ্বশুর বাড়ি থেকে এসেছে? বলে, হ্যাঁ। বলে, কোথায়? বলে, ঘরের ভিতর আল্লাহর ইবাদত করতেছে। বাবা মুসলমান ভাইরাও, ইহুদি নারীগুলো 1 পা 2 পা করে খাতুনে জান্নাতের বাড়ির ভিতরে বাবা ঘরের ভিতর প্রবেশ করলো। আর ইহুদি নারীগুলো বলছে, গো খাতুনে জান্নাত, তোমার কালকে দাওয়াত থাকলো, কালকে আমার বিয়ে। ও ফাতেমা,
নাও, কালকে তুমি আমাদের বাড়িতে দাওয়াত খেতে যাবাও। বাবারা আমার, মা বোনেরাও, এই সোনা মানিকেরাও, বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দিয়ে এক পা দোবা করে নবীজির কাছে গেলেন। যাবার পরে বলছে, আব্বা গো, আমার কিছু বান্ধবীরা এসেছে। ও আব্বা জান, বান্ধবীরা এসেছে। আব্বা গো, আপনার কাছে একটা আবেদন করবো গো আব্বা। বলে, কি আবেদন? আব্বা গো, এই বান্ধবীদের দাওয়াত কি আমি কবুল করব নাকি? আবার নবীজি গায়েবের সংবাদ তানাবে বলতেছে, বলো গো বিটি ফাতেমা, যাও যাও, তুমি দাওয়াতটা কবুল করে নাও। জোরে বলেন। তাই তো কবুল বলতেছে, বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে হবে না? সুবহানাল্লাহ বলেন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগো বগায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা গাবো, দুই কদমে চুমা গাবো, চরম দুলি মাগো বগায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে করুন সুবহানাল্লাহ। বাবা তো মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বান্ধবীর কাছে এসে বলতেছে, ও আমার বান্ধবীরা, যাও, আমি তোমাদের দাওয়াত কবুল করে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাওয়াত কবুল করে নিলাম। বেরাদার ইহুদি নারী গুলো মনে মনে হাসতেছে, খাতুন জান্নাত, তুমি দাওয়াত কবুল করেছো, তোমাকে অপমান করার জন্য দাওয়াত করে গেলাম। আল্লাহ বলছে, ওরে ইহুদি নারীরা, আমার খাতুনে জান্নাতকে জীবনেও অপমান করতে পারবে না। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইয়েরাও, সারা রাত্রি পার বাবা আল্লাহর ইবাদতে পাগল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, নবীর পথে দরুদ পড়তেছেন। বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আল্লাহ গো, আপনি আমাকে একটা পোশাকের ব্যবস্থা করে দাও, আমি বান্ধবীর বাড়িতে খানা খেতে যাব। বেরাদুল ইসলাম মুআজ্জিন সাবানিকেরাও, ফজরের আজান হয়ে গেল। বাবা ফজর নামাজ পড়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিন সাবানিকেরাও আবার আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ, আল্লাহ গো, জান্নাতি পোশাক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ সেই পোশাক পরে আমার বান্ধবীর বাড়ির খানায় যাব। এ বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা সিজদাতে মাথা নত করে আছেন। এদিকে আমার নবীজি ফজর নামাজের পর এক পা দু পা করে মা ফাতেমা দরওয়াজার কাছে হাজির। পিটি গো, ও পিটি ফাতেমা, জলদি করে দরওয়াজা খুলো। আমার মা ফাতেমা সিজদাতে মাথা নত করেছিলেন। আমার নবীর ডাক শুনে সিজদা থেকে উঠে দরওয়াজা খুলেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। গাব্বা হুজুর, ও গাব্বা হুজুর, কি খবর বলেন না? আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, নাও তোমার পোশাক। জোরে বলে সুবহানাল্লাহ। ও বিটি ফাতেমা, তোমার পোশাক নাও, তোমার পোশাক। এবার বাবা যে মুসলমান ভাইরা, পোশাক আপনার দেয়া হলো। আমার নবী আবার মা ফাতেমা বলছে, আব্বা গো, আপনি কি আমার জন্য পোশাক বানিয়েছিলেন নাকি গো আব্বা? আমার নবী বলছে, ও বিটি ফাতেমা গো, এই পোশাক কোন দুনিয়ার পোশাক নয়, এই পোশাক হলো জান্নাতি লেবাস। জোরে বলেন।
বাবাজি মুসলমান ভাইরাও হে সোনামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি জান্নাতি লেবাসটা পরলেন। পরার পর যখন বাবা বান্ধবের বাড়ি যাওয়ার টাইম হলো টুক 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 করে জান্নাতি পোশাক পরে আপনার চলতে লেগেছে। এদিকে আমার নবী বলছে খাতুনে জান্নাত, ও বিটি খাতুনে জান্নাত, তোমার কাছে একটা আবেদন করব, যে জান্নাতি পোশাকটা পরেছো ওই জান্নাতি পোশাকের উপরে একটা চাদর পরে নিবাও। ও বিটি ফাতেমা পর্দা করো বা পর্দা করো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে আবার ঘরের দিকে গেলেন। আবার ঘরের দিকে যাবার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনামানিকেরাও বাবা একটা চাদর ছিল বাবা, ওই চাদরে 7টা পট্টি মারা ছিল। কটা? 7টা পট্টি মারা ছিল। ওই চাদরটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে আপনার ঢেকে নিল। আমার মা বোনদের চাদর হলো আলাদা, আর খাতুনে জান্নাতের চাদর হলো আলাদা। আমার মায়েদের চাদর মাথা থেকে নিয়ে মাথা পর্যন্ত ঢাকা হয়, আর মা ফাতেমা চাদর মাথা মোবারক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর। জোরে বলেন সুবহানাল্লাহ। চাদরটাকে ভালো করে জোড়ে নিয়েছে। নেওয়ার পরে আব্বা যান এবার যাই। ঠিক আছে বেটি যাও। বেটি তবে একটা কথা শোনো বেটি, আজকে তুমি ওখানে গিয়ে মজা পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ওই কথা বললেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে আপনার আগিয়ে যাচ্ছেন। আগিয়ে যেতে 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 বেরাদার ইসলাম ইহুদি নারী গেল বাবাজি চিন্তায় চিন্তিত, কখন আসবে খাতুনে জান্নাত, আর কখন আসবে খাতুনে জান্নাত, আর কখন তাকে অপমান করব, কখন অপমান করব, কখন অপমান করব। এই বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এই সোনামানিকেরাও টুক 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 করে যখন বাবা প্রবেশ করেছেন, প্রবেশ করার পরে বেরাদার সমস্ত ইহুদি দাঁড়িয়ে গেল মা ফাতেমাকে আপনার গোল করে ঘিরে নিয়ে যাও। হে ফাতেমা তোমার কি একটু বুদ্ধি নাই? জোরে করে না নাউজুবিল্লাহ। ইহুদি নারী গেলে বলছে ওগো ফাতেমা তোমাকে দাওয়াত করেছি, তুমি তো ভালো করে জানো আমাদের খানার বাড়ি এমন শিল্পপতিরা আসবে, এত বড় লোকেরা আসবে, আর তুমি ছিঁড়া পাটা চাদর পরে আমাদের বাড়িতে চলে এসেছো। মা ফাতেমা বলছে এ বোনেরা গো, আমাকে একটা পার্সোনাল ঘর দাও, যেই ঘরে কোনো পুরুষ ঢুকবে না সেই ঘরখানা দাও। বাবা একটা বড় হল ঘর দেওয়া হলো, বাবা বড় একটা ঘর দেওয়া হলো। মা ফাতেমা ঘরের ভিতরে প্রবেশ করলেন। ইহুদি নারীগুলো বলতে যায় খাতুনে জান্নাত এইরকম চাদর পরে তুমি কেন এসেছো? তোমার তো একটু বুদ্ধি থাকা দরকার। আমি বলতে চাই রে ভাই, ও ইহুদি নারীগুলো রে, আমার মা ফাতেমার এত আল্লাহ বুদ্ধি দিয়েছিলেন, এরকম বুদ্ধি আর কোন পৃথিবীর নারীকে দেওয়া হয় নাই। ও মা কালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরাও যখন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুক 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 করে বেরাদার মুআজ্জাজ মানিকেরা আবার বলতে লাগলো, বলো গো বোনেরা, তোমরা বড় লোকের মহিলা, তোমরা বড় বড় তোমরা পোশাক পরেছো, তোমরা এরকম আমাকে অপমান করতে পারো না। যেমন বাবাজি আরো সব মহিলাগুলো বলতেছো খাতুনে জান্নাত একটা তো ভালো পোশাক পরে আসতে পারো, আর একটা ইহুদি নারী বলতেছে এই কেমন করে আর স্বামী পোশাক দিবে, আর স্বামী তো গরিব, ঠিক মতো খেতে দিতে পারে না। জোরে করো নাউজুবিল্লাহ। এইরকম ভাবে সমস্ত ইহুদি নারীগুলো খাতুনে জান্নাতকে অপমান করছে। যেমনই অপমান করাও বাবাদের শরীর থেকে চাদরটা নামায়া দিয়ে যাও, যেমনই বাবা নামায়া দেওয়ারে বাবা মা ফাতেমার বাবা পোশাকে ঘরটাকে আলোময় করে দিয়েছে, ঝিলমিল ঝিলমিল করতেছে। বাবা মুসলমান ভাইরাও হে সোনামানিকেরাও ইহুদি নারীগুলো বাবা মা ফাতেমার পোশাক দেখে বাবা তাদের চোখ যেন কপালে উঠে গেছে। হায় হায়, এত দামি খাতুনে জান্নাত পোশাক পেলো তো পেলো কোথা থেকে, কোথা থেকে
পেয়েছে বেরাদর ইসলাম মাদার সামানিকরা ইহুদি নারী করে বলতে জগ খাতুনে জান্নাত তবে শুনে রেখে দাও এই পোশাক কোথা থেকে কিনেছো কোন মার্কেটে কিনেছো ভালো যত টাকা হোক না কেন আমার আব্বাদের টাকায় আছে আমরা ওই পোশাক কিনতে চাই মা ফাতেমা বলছে এ আমার বান্ধবীরা শোনো গো তোমার আব্বাদের কোটি কোটি টাকা থাকলে পরেও আমার মতো পোশাক দুনিয়ার সরজমিনে পাবে না তাহলে কোথায় পাওয়া যাবে খাতুনে জান্নাত বলতেছে বলে শোনো তোমরা যদি আমার মতো পোশাক যদি পরিধান যদি করতে চাও তাহলে এক কাজ করো আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে জোর হবে না যদি আমার আব্বা জানের কলমা পড়ে যদি মুসলমান হয়ে যাও তাইলে পরে আমার মতো তোমরা পোশাক পাবো ইহুদি নারীগুলো বলছো গো খাতুনে জান্নাত একবার মার্কেটের নামটা বলো না কোন রাস্তা দিয়ে যেতে হবে মা ফাতেমা বলতেছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম ওই পথে তুমি যদি যাও তাইলে তুমি আমার মার্কেটটা পেয়ে যাবে মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস জোরে বলেন না সুবহানাল্লাহ কিন্তু গো বান্ধবীরা আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে সমস্ত নারীরা একই বাক্যে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা কোন কিতাবে বলতেছে 440 জন নারী মা ফাতেমার হাতে সেদিন কলমা পড়েছিল আবার কোন কিতাবে বলতেছে না 40 জন মহিলাও মা ফাতেমার কাছে কলমা পড়ে মুসলমান হয়েছিল বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও ইহুদি নারীগুলো বলতেছে গো খাতুনে জান্নাত তাহলে আমরাও তোমার মতো জান্নাতি পোশাক পাবো বলে হ্যাঁ পাবা সঠিকভাবে নামাজ রোজা গুলো করতে হবে পর্দা গুলো করতে হবে যদি আমার মতো তোমরা হয়ে যেতে পারো আমি তোমাদেরকে সাথে করে জান্নাত নিয়ে যাব এই কথা যখন আপনার বলো এক পা দুপা করে বাবা বাড়িতে আসলেন আমার নবীজি বলতে গো বিটি ফাতেমা ও বিটি ফাতেমা তবে শোনো গো বিটি ফাতেমা আজকে তোমার বান্ধবীর বাড়িতে গিয়া তুমি কতটা লাভবান হয়েছো কতটা খুশি হয়েছে বলো আব্বা গো আজকে আমি যেই বান্ধবীর বাড়িতে গেছিলাম আজকে আমি 440 জনকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিয়েছে জোরে করুন সুবহানাল্লাহ চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায় দোসরা কোনো মাবুদ নাই ইয়া ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালা